সকালবেলায় উঠেই বাসি কাজকর্ম সেরে ছাতু গুলছি, ছাতু গুলে ছেলেকেও দিলাম। ছেলের তো খাওয়া হয়ে গেছে, আমি একটু গুলে খাচ্ছি, এত গরম লাগছে। প্রমীলা মুখার্জি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আমি প্রমীলা, ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। তো ছেলেকে এখন পড়াতে দিতে যাচ্ছি, তো পরে আসছি আবার তোমাদের সামনে। ছেলেকে পড়তে দিয়ে এসে বাড়ি ফিরে এলাম। তো বন্ধুরা, আজ তো রামনবমী, তো তোমাদের সকলকে রামনবমী শুভেচ্ছা। জয় শ্রীরাম, জয় বজরংবলী। তো আমার তো ঘুম থেকে উঠেই স্নান সেরে পুজো হয়ে যায়, তোমরা তো জানোই। তো আমার একটু ঠাকুরটাকে দর্শন করে করাই। দেখো, তো ভালো করে ঠাকুরটাকে সাজিয়ে গুছিয়ে আমি যেমন ভোরবেলায় উঠে স্নান টান সেরে পুজো করার, তো পুজো করে নিয়েছি। আর রাম, সীতা, লক্ষ্মণ, ওই দেখো তোমাদের দেখালাম, আমার একটা ফটোও আছে রাম সীতার। আর হনুমানজির তো পুজো করি, তোমরা তো জানোই। তো হনুমানজির পুজো করলে রামের পুজো তো করতেই হয়, নাহলে হনুমানজির পুজো সম্পন্ন হয় না। তো যাই হোক, তো দেখতে থাকো ব্লগটা, আশা করি আজকের ব্লগটাও ভালো। তো বন্ধুরা, ঠাকুর দেখানোর পর ঘরের টুকিটাকি কাজকর্মগুলো সারলাম। এবার যাব হচ্ছে জলখাবার রান্না করতে। জলখাবারে আজ যেহেতু শান্তনুর নাইট ডিউটি স্টার্ট হয়ে গেছে, মানে কাল ডবল করেছে, এখন ফিরবে। তো আমি এখন ভাত বসাতে যাবো। আজকে ভাতই করবো ভেবেছিলাম, রামনবমীর দিনও আজকেও, কালকেও তো অন্ন খাইনি, সুজি খেয়েছিলাম। আর সেই জন্য ভেবেছিলাম আজকে রাতে আজকেও ভেবেছিলাম ওরকমই কিছু খাবো, তারপর দেখলাম পারবো না, তা নিরামিষই হবে, নিরামিষই খাবো রামনবমীতে। তো ভাত বসাই এখন, ভাত ডাল আলু ভাতে এইসব দিয়ে জলখাবারে খাওয়া হয়, দুপুরেও তাই হবে। তো যাই হোক, এবার রান্নাঘরে যাই। এখন 9টা বাজছে, ছেলেরও আসার টাইম হয়ে গেছে। তো যাই হোক, আমি রান্নাটা বসিয়ে দিই গা। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মুগের ডাল আলু ভাতে দিয়ে দিয়েছি, আলু ভাজবো পরে। তো একবারে জলখাবারে ভাত ডাল আলু ভাজা রান্নাবান্না করে নিই, তারপরে একবারে খাওয়া দাওয়াটা সেরে আবার তোমাদের জলখাবার খাওয়া দাওয়ার পর তখন নয় তোমাদের সামনে আসবো। তো শান্তনু একটু পরে হয়তো বাড়ি ফিরে আসবে, তো ঝটপট করে জলখাবার এদে বেড়ে খেয়ে দিয়ে নিয়ে পরে আসছি। তো জলখাবার খাওয়া হয়ে গেছে, আর এত গরম পড়েছে তাই একটু মিষ্টি দই খাওয়া হচ্ছে জলখাবার খাওয়া দাওয়ার পর। তো আমরা এখন তিনজনে একটু দই খেয়ে নিচ্ছি, তারপরে যাব হচ্ছে দুপুরে রান্না করতে। দুপুরে তো ভাত ডাল তো আগেই করে নিয়েছি, জলখাবারও খেয়ে নিয়েছি, দিয়ে পনিরের তরকারি করব আলু দিয়ে, ব্যাস এটাই দুপুরে রান্না হবে। নিরামিষ, যেহেতু আজকে রামনবমী, নিরামিষই খাওয়া হচ্ছে। তো যেভাবে আদা জিরে লঙ্কা দিয়ে যেভাবে নিরামিষ পনির রান্না হয় সেভাবেই রান্নাটা করব। তো প্রথমে গরম তেল আলুটা ভেজে নিচ্ছি, তো রান্নাটা সেরে নিই ঝটপট করে। পনির রান্নাটাও তো আমার হয়ে এসেছে। তো পনিরটা রান্নাবান্না সারার পর আর রান্না নেই, এবার ঘরে গিয়ে বসবো। পনির রান্নার করার পর ভাতও খেয়ে নিয়েছি, দিয়ে এখন তরমুজ কাটতে বসেছি, তরমুজ কাটছি। আর এদিকে আইসক্রিম রেখে দিয়েছি, কারণ আইসক্রিমটা শান্তনু আর ছেলের আগেই খাওয়া হয়ে গেছে, আর আমারটা শুধু রাখা আছে। আমি ভাবলাম একবারে তরমুজ দিয়ে মানে ধীরে সুস্থে খাবো। তো তরমুজ কাটাও রেডি। আর এখন আমি একটা এই চকলেট কর্ন দিয়ে এই তরমুজ ওদেরও দেবো, আর আমি এই চকলেট কর্ন দিয়ে আইসক্রিম দিয়ে এই এখন খাবো। আর এই গরমে হয়তো আইসক্রিমটা খাওয়াটা ঠিক না, কিন্তু আর পারা গেল না, তো এখন এই খাওয়া হবে দুপুরবেলায়। ভাতটার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বিকাল হয়ে গেছে, বিকাল এখন 4:30, আমি আর ছেলে যাচ্ছি ছেলের যোগা ক্লাসে। আর এখন স্টেশন ওইভাবে পার করে এখন মা ছেড়েতে যাচ্ছি ছেলের যোগা ক্লাসে। তো তখন বললামই তো, তো ওই জিনিসটা এখনও মানে যতদিনে তো তোমরা এখনও দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ওই যে দূরে ওই 3 নম্বর প্ল্যাটফর্মে মালগাড়িটা রেখে দেওয়া আছে। যতক্ষণ না স্টেশনটা ঠিক হচ্ছে ততক্ষণ ওইভাবেই থাকবে। তো চলো, পরে আসছি আবার তোমাদের সামনে। আজকে আর এই 3:30 4টের মধ্যে ব্লগটা পোস্ট করা হয়নি।
আমার ইয়েটা দেখার জন্য ভালো। ছেলে যোগা ক্লাসে চলেও এসেছি। ছেলেরা এখন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শুরু করে দিয়েছে, আর আমরা এই দিকে সাইডে বসে আছি। প্রচণ্ড গরম লাগছে। আর আগে শীতকালে এই ঘরগুলো খুব ঠান্ডা লাগতো, আর এখন প্রচণ্ড গরম লাগছে। যোগা ক্লাস শেষ হওয়ার পথে, বাড়ি ফেরার পথে রাম পুজো হয়েছে, তো রামের দর্শন করলাম। এখন আমরা তোমাদেরও দর্শন করলাম। জয় শ্রীরাম। ছেলের যোগা ক্লাস থেকে তো অনেকক্ষণই তো মোবাইলে চার্জ ছিল না, তো চার্জ দিয়ে তারপরে আবার ব্লগটা শেষ করতে চলে এলাম। তো প্রচণ্ড গরম পড়েছে। তো এত গরম পড়েছে তোমরা তো সকলেই জানো। তো এই গরমে নিজেদের খেয়াল রেখো সবাই। তো প্রচুর জল খেও। আর এই 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত প্রচণ্ড তাপপ্রবাহ হবে, এটা তো তোমরা সবাই জানো, শুনছো, সব জায়গাতেই বলছে। তো নিজেদেরকে সেই ক্ষেত্রে সেইভাবে প্রচণ্ড যত্ন করে খেয়ালে রেখো। আমরাও তাই চেষ্টা করছি। আর যতটা সম্ভব যদি প্রয়োজন না থাকে কেউ রোদ গরমে বেরিয়েও না, আর বেরোলেও ছাতা নিয়ে বেরিয়েও। আর যাদের দরকার আছে, কাজ আছে, তাদের তো বেরোতেই হবে, কিছু করার নেই। তার ঘরে বসে থাকলে তো চলবে না, সেটা তো অবশ্যই। তো এই বলে ব্লগটাও শেষ করলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা। নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো। তো আরেকবার তোমাদের রামনবমী শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শেষ করলাম।